আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 6-এর অঙ্ক সাবজেক্টের দেখো 2026 সালে যে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছিল সেই প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নপত্রে কত সোজা এসেছে এবং এর প্রশ্নগুলো আর উত্তরগুলো কি অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নাও। এই ভিডিওর মাধ্যমে তোমরা ক্লাস 6-এর যে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে তাতেও তোমরা অনেকটা উপকৃত হবে, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষায় কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড ইউনিট টেস্টে যে অধ্যায়ের কোশ্চেন এসেছে সেইগুলো আবারই ফাইনালে আসে। ওকে, আর যাদের এখনও সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হয়নি তো তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নাও। দেখো, স্কুল ছিল খলিশানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল। তো এই স্কুলের কোশ্চেন দেখো তোমাদেরও কতটা কাজে আসতে পারে। তো দেখো, প্রথম কোশ্চেন এখানে 1 নম্বর বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে বলছে দেখো মান নির্ণয় করো। এখানে দেখো 0.2 গুণিত 0.06 গুণিত 0.03। তো এর গুণফলটা কী আসবে দেখো, খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা দেখো 2 3 2 6 কত হচ্ছে 12, 12 3 36, অর্থাৎ ডান দিকে তুমি লিখছো 36 আর বাঁ দিকে 1 2 3 4 5, 5টা শূন্য তুমি বাঁ দিকে বসিয়ে দিতে পারো। ক্লিয়ার? এবারে কটার পর দশমিক দেখো, এখানে 1টা 2টো 3টে 4টে 5টার পর দশমিক এদিক দিয়ে গুণে আসো, 5টার পর দশমিক বসে দাও। দেখো 1 2 3 4 5, অর্থাৎ এইখানটায় দশমিক আসবে। এই শূন্যর কোনো দাম নেই, দিলেও অসুবিধে নেই, আর তুমি যদি দিয়ে দাও দুঃখ নেই। এখানে দেখো 0.000036, এটাই তোমার অ্যান্সার হবে। ওকে, দুইয়েরটা বলছে দেখো একটি নিরেট অর্ধগোলকের তল কটি তল। অর্ধগোলক বলতে দেখো এইভাবে অর্ধগোলক, এটা নিরেট। ওকে, এই যে বাঁকানো হচ্ছে এটাকে বলছে বক্ষতল, আর এই যে নিরেট অর্ধগোলক বলেছে নিচেরটা হচ্ছে সমতল, অর্থাৎ কটি তল। এখানে দেখো তোমার উত্তর হবে 2টি তল। ঠিক আছে, কটি? 2টি। ওকে, তিনেরটা কি বলছে দেখো -5-এর থেকে ছোট একটি ঋণাত্মক সংখ্যা লিখি। কি বলেছে? ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা মানে মাইনাসই দেখাতে হবে। তাহলে -5-এর থেকে ছোট হচ্ছে দেখো -6। ওকে, 5 টাকা লস হওয়া আর 6 টাকা লস হওয়া, 6 টাকা লস হওয়া মানে বেশিই ক্ষতি। ওকে, তাহলে আমার ক্ষতি বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা তোমার কী হয়ে যাচ্ছে? ছোট। আর -5টা উল্টে আমার বড় হয়ে গেল, এতে বঞ্চ আমার লাভ আছে, এখান থেকে এটা লাভ আছে। ওকে, যার কারণে এটা ছোট, এইটা বড়। এরপরে বলছে দেখো 26কে ট্যালি মার্কের সাহায্যে প্রকাশ করি। ট্যালি মার্ক কীভাবে সাজাতে হয় দেখো, এইভাবে টানবে 1 2 3 4, একটা কেটে দেবে, তাহলে কটা হলো? এটা 5টা। আবার দেখো 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, এইভাবে তোমাকে ট্যালি মার্কের সাহায্যে দেখিয়ে দিতে হবে। ওকে, 5এরটা কী বলছে? একটি বক্ষতল দিয়ে তৈরি একটি ঘনবস্তুর উদাহরণ। নিশ্চয়ই তুমি জানো গোলক। ওকে, অর্থাৎ বল যার একটি মাত্র তল থাকে, যেটা বক্ষতল। 6টা বলছে দেখো -35 মিটার নিচে নামা, এর বিপরীত রাশি কী হবে? এটা খুব সোজা, এটা তখন হবে +35 মিটার উপরে ওঠা। উপরে ওঠা সোজা। তারপরে দেখো এখানে 7এরটা বলছে, এখানে একটা রশ্মি দিয়েছে দেখো, এবি রশ্মির প্রান্তবিন্দু কটি? এবি রশ্মির প্রান্তবিন্দু দেখো একটি। ওকে, এখানে দেখো বলেছে 0.18, এর মাথায় দেখো দুটো পুটকি আছে, দেখো এখানে একটা পুটকি, এখানে একটা পুটকি। তো এই ক্ষুদ্র আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। অর্থাৎ দেখো এইটা তুমি কিভাবে করবে, এটা দেখো তোমার এই যে ওপরে দেখো 18 বসবে, আর দেখো দুটোর মাথায় পুটকি মানে 2 9, আর 0.এর বাঁদিকে 0 আছে মানে 0 পূর্ণ আর হয় না। ওকে, আর এখানে এমন কোনো সংখ্যা নেই যেটা আমি 18 থেকে বিয়োগ করব যার মাথায় পুটকি নেই। ওকে, অর্থাৎ আমার এটা হবে ওপরে 18 নিচে 9, কাটাকাটি করো, 9 2 18, 9 11 99, অর্থাৎ দেখো 2 11, এটা তোমার সামান্য ভগ্নাংশ হবে। ওকে, 9টা বলছে দেখো 45 সেমি তারকে বাঁকিয়ে তুমি একটি বর্গক্ষেত্র তৈরি করলে। অর্থাৎ 45 সেমি এরকম তার বাঁকিয়ে তুমি এরকমভাবে বাঁকিয়ে তুমি বর্গক্ষেত্র তৈরি করলে, তাহলে তোমাকে কি দিল? পরিসীমা দিল, বর্গক্ষেত্রের তা তৈরি করলে বর্গক্ষেত্রটির প্রতিটি বাহু দৈর্ঘ্য কত? তুমি নিশ্চয়ই জানো বাহু মানে কি? পরিসীমা বাই বাহু সংখ্যা। ওকে, আমি পি দিলাম, পরিসীমা বাই বাহু সংখ্যা। তাহলে পরিসীমা হচ্ছে ওপরে 45, আর বাহু জানো বর্গক্ষেত্রের বাহু 4, অর্থাৎ 4। 45কে 4 দিয়ে ভাগ করলে দেখো পাবে 11.25 সেমি। ওকে, এরপরে দেখো 10এরটা তোমাকে বলছে 15 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কি? অর্থাৎ এইগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ দেখো তোমাকে এইগুলোকে লসাগু করতে হবে। অর্থাৎ দেখো 15 20 আর 25-এর লসাগু করে নেবে, যেটা লসাগু হবে সেটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি। উত্তর কথা হবে দেখো 5 3 15, 5 4 20, 5 5 25, আর যাবে না।
অর্থাৎ টোটাল গুণ করলে দেখো 5 5 25, 25 4 100, 100 3 300, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 300। দেখো 300 যদি তোমার উত্তর বেরোয়, তাহলে এই কটা উত্তর যদি তোমার মিলে যায় 10-এ 10 নম্বর পাওয়াও সোজা। আর যাদের এখনও পরীক্ষাটি হয়নি তারা তো বুঝতে পারছো যে তোমাদের ক্লাস 6-এর শর্ট কোশ্চেন কত সোজা পড়ে। মনোযোগ দিয়ে দেখলে তোমরা অবশ্যই শর্ট কোশ্চেনগুলোতে পুরো নাম্বার আনতে পারবে। ওকে, এরপর দেখো 2-এর দাগের কী বলছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো একটা সরল দিয়েছে, একটা লসাগু দিয়েছে, একটা সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তিনটেই সোজা। দেখো একেরটা 3-এরটা তো খুবই সোজা। তো তিনটেই দেখো কীভাবে কত সোজাভাবে করবে। বলছে এত থেকে মাইনাস এত গুণিত এত ভাজিত 12। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, অর্থাৎ এই গুণটা তুমি আগে করে নাও। অর্থাৎ তোমার এটা কী দাঁড়াচ্ছে দেখো, এটা তোমার দাঁড়াবে দেখো 7.8 বিয়োগ গুণ করলে দেখো 2 8 16, 6 হাত থেকে 1, 2 7 14, 1 15, আর বাদিকে একটা শূন্য আসবে। কটার পর দশমিক দেখো একটা দুটোর পর দশমিক, তাহলে এইটাই হচ্ছে 1.56। ওকে, আবার কি হচ্ছে ভাজিত 12। এখানে যদি তুমি বিয়োগ করো দেখো 7, এখানে দেখিয়ে দিচ্ছে দেখো 7.8 থেকে 1.56 বিয়োগ করলে কি আসবে, ওপর একটা শূন্য আসবে, বিয়োগ করো। দেখো 6 4 10, ধার নিচে লেগে দিয়ে দিলে 6, 6 থেকে 8 গেলে 2 8 2। ওকে, দশমিক সোজা বসে গেল, এর ধার ধারে নেয়নি, অর্থাৎ 1 থেকে 7 গেলে কগার 6 গার, অর্থাৎ 6.24। এটা বিয়োগ করলে হবে দেখো 6.24 ভাজিত 12। ওকে, এবারে দেখো এইটা যদি তুমি ভাগ করো, 12 দিয়ে ভাগ করলে প্রথমেই যাবে না, অর্থাৎ দশমিকটা আগে উঠে আসছে। তারপরে দেখো উঠে গেলে 62, 12 দিয়ে 62 গেলে দেখো 12 6 72 বেশি যাবে, 12 5 60, বিয়োগ করলে 2 2 4 24, 12 2 24, এর আগে একটা শূন্য দিয়ে দেবে। তাহলে উত্তর হবে দেখো 0.52। এটা দেখো তোমার এই উত্তর হয়েছে কিনা। ওকে, 2-এরটা দেখো কী বলেছে, লসাগু নির্ণয় করতে বলেছে। 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড বলে একটা কমা দিয়েছে, আর 2 ঘন্টা 42 মিনিট। তাহলে এই অঙ্কটা কী করতে হবে, এর শেষ রাশি দেখতে পাচ্ছ সেকেন্ড, এটাকে টোটাল সেকেন্ড করে নেবে, এটাকেও টোটাল সেকেন্ড করে নেবে, নিয়ে লসাগু করবে। ওকে, দেখো 6 ঘন্টা মানে আগে বাদ দেখে নাও কত হচ্ছে। 6 ঘন্টা মানে তুমি নিশ্চয়ই জানো 3600 সেকেন্ডে কী হয় 1 ঘন্টা। একে 6 দিয়ে গুণ করলে দেখো 6 0 0 6 0 0 6 6 36, 6 থেকে 3, 6 3 18, 19 20 21, অর্থাৎ 21,600 সেকেন্ড একটা পেলে। আবার দেখো একটা বলেছে 4 মিনিট। 4 মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করো, কারণ জানো 60 সেকেন্ডে 1 মিনিট, 4 দিয়ে গুণ করলে 4 0 0 4 6 24, এখানে আবার দেখো 240। আবার দেখো শেষে বলেছে 30 সেকেন্ড, আবার এই 30টা যোগ করে নাও, নিয়ে টোটাল হচ্ছে দেখো 0 7 8 1 2। ওকে, আর একটা কী বলেছে 2 ঘন্টা 42 মিনিট। 2 ঘন্টা মানে 3600কে তুমি 2 দিয়ে গুণ করে নাও। দেখো 2 0 0 2 0 0 2 6 12, 2 হাত থেকে 1, 2 3 6 কে 7, 7200। আর 42 মিনিট মানে একেও আবার 60 দিয়ে কী করো গুণ করে নাও। দেখো শূন্যটা বসে দিচ্ছি, 60 দিয়ে গুণ 6 দিয়ে গুণ করে দিচ্ছি, 6 দুগুণে 12, 2 হাত থেকে 1, 6 4 24, 1 25, অর্থাৎ এইটা টোটাল গুণ করে যোগ করলে কি হচ্ছে দেখো 0 2 7 9। অর্থাৎ এবার এই দুটোর তোমাকে লসাগু করতে হবে। তাহলে কি করতে হবে, 21870 আর 9720, এইটা লসাগু করো। দেখো প্রথমেই 5 দিয়ে যাও, 5 4 20, 1, 5 3 15 পড়ে 3 35, 5 7 35 পড়ে 2 20, 5 4 20। এটা 5 দিয়ে গেলে দেখো 5 1 5 4, 5 9 45 পড়ে থাকছে 2 22, 5 4 20 পড়ে থাকছে 2 আর 0 20, 5 4 20। জোর সংখ্যা দেখতে পাচ্ছ, 2 দিয়ে চলে যাও, 2 2 4, 2 1 2 পড়ে থাকছে 1 17, 2 8 16 পড়ে থাকছে 1 4 14, 2 7 14। আবার দেখো এটা 2 দিয়ে গেলে 2 9 18 পড়ে থাকছে 1 1 আর 4 14, 2 7 14, 2 2 4। ওকে, এবারে দেখো 3 দিয়ে যাবে। 3 দিয়ে গেলে দেখো 3 7 21, 3 2 6 পড়ে থাকছে 7 আর 2 27, 3 9 27। এটা 3 দিয়ে গেলে দেখো 3 3 9, 3 2 6 পড়ে থাকছে 1 12, 3 4 12। আবার দেখো এটা 3 দিয়ে যাবে। 3 দিয়ে গেলে দেখো 3 2 6 পড়ে থাকছে 1 12, 3 4 12, 3 3 9। এটা 3 দিয়ে গেলে দেখো 3 1 3, 2 যাবে না, শূন্য বসিয়ে দুটো নিয়ে নাও, 3 8 24। ওকে, আবার দেখো কী দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। দেখো 3 8 24, 3 1 3, আর 3 দিয়ে গেলে দেখো 3 3 9 পড়ে যাচ্ছে 1 18, 3 6 18। আবার 3 দিয়ে যাচ্ছে, 3 2 6 পড়ে যাচ্ছে 2 21, 3 7 21, 3 1 3, 3 2 6। আবার দেখো এটা 3 দিয়ে যাবে, 3 9 27, আর 3 4 12। এবার এমন কোনো সংখ্যা নেই যে এই দুটোকে যাবে। এবারে টোটাল এইটা গুণ করে দেখে নেবে কত হবে। দেখো টোটাল গুণ করলে পাবে দেখো 9 3 27, 27 3 81, 81 3 243,
243 তিনে 729, 729 তিনে 2187, 2187 দুই এত হয়, আর এত পাঁচে এত, লাস্ট পড়ে থাকছে 4, তাহলে এত 4-এ কত গুণ করলে দেখো পাবে 87480। ওকে, এবারে এটাকে তুমি দেখো এত সেকেন্ড হচ্ছে, ক্লিয়ার? এটাকে তুমি 3600 দিয়ে একবার ভাগ করে নাও। 3600 দিয়ে 87480, এটা ভাগ করলে দেখো 3602-এ কত হচ্ছে দেখো, 200 200 আর 36 দিয়ে 72, বিয়োগ করলে দেখো 8 4 5 1, আবার এই শূন্য নামছে, এটা কত দিয়ে যাবে, 5 দিয়ে গেলে 5 3 15 বেশি যাবে, 4 দিয়ে যাবে দেখো, 4 0 0 4 0 0, 4 6 24-এর 4 হাতে কত, 4 6 24-এর 4 হাতে 2, ওকে, 4 3 12 13 14, ওকে, বিয়োগ করলে দেখো 0 8 0 1, এটা যাবে না, অর্থাৎ 24 ঘন্টা বেরিয়ে গেল। 3600 দিয়ে ভাগ করলাম মানে 24 ঘন্টা। ওকে, এবারে দেখো এইটাকে তুমি আবার, এইটা সেকেন্ড বসে রয়েছে, একে আবার মিনিট চাও, 60 দিয়ে গুণ ভাগ করবে, 60 1-এ 60, বিয়োগ করলে দেখো 8 আর 4, আবার এই শূন্য নামছে, 6 8 48, অর্থাৎ 8 0 0 8 6 48, অর্থাৎ কত হচ্ছে 24 ঘন্টা 18 মিনিট। এইটা তোমার অ্যান্সার হবে। ওকে, তাহলে এখানে তোমার লসাগু কি হচ্ছে, লসাগু হচ্ছে 24 ঘন্টা আর 18 মিনিট। ওকে, এইটা তোমায় দেখাতে হবে। এরপরে দেখো সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, এটা দিয়েছে, এটাও দেখো ওপরে দুটো পুটকি আছে এই 18-র মতো। ওকে, অর্থাৎ এখানেও দেখো ওপরে 39, নিচে দেখো দুটো পুটকি মানে দুটো 9 আর শূন্য পূর্ণ হয় না। এটা কাটাকাটি করলে দেখো 3 1-এ 3, 3 3-কে 9, আর এটা কাটলে দেখো 3 3-কে 9, 3 3-কে 9, অর্থাৎ 13/33, এটা তোমার। এরপর দেখো 3-এর দাগে যে অঙ্কগুলো দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ লিখিত অঙ্কগুলো যে দেখতে পাবে, এর প্রত্যেকটি অঙ্ক তোমাদের অনুশীলনী থেকে কমন এসেছে। এই যে দেখো প্রথমেরটাই তোমার 9 অনুশীলনীর শতকরার অনুশীলনী থেকে কমন এসেছে। ফলে প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে অনেক আগেই দিয়ে দিয়েছি। আশা করি এই কোষে দেখি 9 বা তোমাদের যে অনুশীলনীর কোষে দেখি অনুশীলনীতে আছে, এইগুলো সবই তুমি আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে, ওখানে অবশ্যই দেখে নেবে। এছাড়াও দেখো এই অঙ্কগুলো খুব সোজা, আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। দেখো যারা ভিডিওটি দেখোনি তারা এখানে দেখেও বুঝে নিতে পারবে। দেখো রসলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। তো আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করে। এটা একদম শতকরা অঙ্ক, খুব সহজে দেখো এইভাবে তুমি যদি লিখে দাও যে কি 100 জনের মধ্যে, ওকে, বৃদ্ধি পায় কত, বৃদ্ধি পায় কত বলেছে দেখো 12%, অর্থাৎ 12 জন। 100 জনের মধ্যে 12 জন বাড়ে, তাহলে 1 জনের মধ্যে কতজন বৃদ্ধি পেয়েছে, 12/100 জন। আর দেখো 775 জনের মধ্যে কতজন বৃদ্ধি পেয়েছে, তাহলে দেখো 12/100 গুণিত 775, এটা কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে দেখো 4 3-এ 12, 4 25-এ 100, এটা দেখো একটা আমি 5 5 দিয়ে কাটছি, দেখো 5 5-এ 25, এটা 5 দিয়ে কাটলে দেখো 5 1-এ 5 পড়ে থাকছে 2, 27, 5 5-এ 25 পড়ে থাকছে 2, আবার 5 5-এ 25, 5 দিয়ে কাটলে দেখো 5 3-এ 15, 5 1-এ 5, অর্থাৎ 3 আর 31 গুণ করলে দেখো 3 1-এ 3, 3 3-এ 9, অর্থাৎ দেখো 93 জন বেড়ে যাবে। ওকে, তাহলে জনসংখ্যা কত হবে, তো লিখে দেবে অতএব এখন জনসংখ্যা হবে সমান, আগে ছিল দেখো 775 জন, তার সঙ্গে আবার 93 জন বেড়ে গিয়ে টোটাল কত হবে দেখো 5 আর 3-এ 8, 9 7-এ 16, 6 আর থেকে 1, 1 আর 7-এ 8, 868 জন। ব্যাস, তোমার উত্তর শেষ। দেখো কত সোজা অঙ্ক, 4 নাম্বার আছে। ওকে, এরপরে দুয়েরটা বলছে দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 78, 182 ও 195-কে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না। এটাও তুমি বুঝতে পারছো, সেই লসাগু গসাগুর অনুশীলনী থেকে দিয়েছে। কত সোজা অঙ্ক, বৃহত্তম সংখ্যা বার করতে বলছে কিসের, সেই বৃহত্তম সংখ্যা দিয়ে এইগুলোকে ভাগ যাবে। ওকে, এবং ভাগ শেষ থাকবে না, তাহলে এইগুলোকে যদি ভাগ যায় তাহলে নিশ্চয়ই যে বৃহত্তম সংখ্যা কথাই বলছে, কিন্তু এদের থেকে সংখ্যাটা ছোট। ওকে, সেই কারণে এদের থেকে সংখ্যাটা ছোট মানে অর্থাৎ গসাগু। ক্লিয়ার? আর এদের থেকে উত্তরটা যদি বেশি হতে চাইতো তাহলে তোমাকে বার করতে হতো লসাগু। ওকে, তো এখানে বৃহত্তম বলে ভেলকি দিয়েছে, কিছুই নয়। বৃহত্তম মানে সবচেয়ে কোন বড় এমন সংখ্যা যেটা দিয়ে এইগুলোকে ভাগ যাবে, তাহলে এমন সংখ্যা যেগুলো এইগুলোকে ভাগ যাবে সেটা নিশ্চয়ই এদের থেকে ছোট, তাই তো এদেরকে ভাগ যাব। তাহলে এদের আমি গসাগু বার করি, সেটাই তোমার উত্তর হয়ে যাবে। ওকে, তো এর গসাগু কীভাবে বার করে তুমি সহজ দেখো। দেখো দুয়েরটা তুমি আলাদা আলাদা করে ভাগ করে নেবে, অর্থাৎ 78-কে আলাদা ভেঙে নেবে,
182কে আলাদা ভেঙে নেবে আর 195কেও আলাদা ভেঙে নেবে। এদের মধ্যে কোনটা মিল আছে সেটাই গসাগু। দেখো 2 দিয়ে গেলে 2 3 6 1 18, 2 9 18, 3 দিয়ে গেলে দেখো 3 1 3, 3 3 9 হয়ে গেল, আর যাবে না। এটা দেখো 2 দিয়ে যাও, 2 9 18, 2 1 2। আবার দেখো 3 দিয়ে গেলে 3 দিয়ে যাবে না, 7 দিয়ে গেলে দেখো 7 7 1 7 পড়ে যায় 2 21, 7 3 21, আর যাবে না। এটা দেখো 5 দিয়ে গেলে 5 3 15 পড়ে থাকছে 4 45, 5 9 45, 3 দিয়ে গেল 3 13। দেখো প্রত্যেকজনকার থেকে মিলছে এই 13টা। বাকি দেখো 3 এখানে আছে এখানে নেই বাদ, 5 এখানে আছে এখানে নেই বাদ, 7 এখানে আছে এখানে নেই বাদ, সব বাদ, অর্থাৎ 13টা মিলছে। তাহলে গসাগু কত হলো? গসাগু 13। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে অত লিখে দেবে, শুধু পুরোপুরি লিখবে, আমি শর্টে লিখে দিচ্ছি, বৃহত্তম সংখ্যাটি 13। ওকে, এরপর 3-এর দাগেরটা দেখো, এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো 12 অনুশীলনীর 3-এর দাগেরটা পড়েছে। দেখো সেই ধুতি, শাড়ি আর জামা, আর এখানে দেখো একটু সংখ্যাটাকে চেঞ্জ করেছে, 395 ছাপাই হয়ে গেছিলো, কিন্তু 357 ঠিক করে দিয়েছে। এই 357ই হচ্ছে কোশ্চেনে আছে এবং বইয়েতেও আছে। ওকে, তো দেখো এই যে এইটা তাহলে কী করতে বলেছে, এটি বলেছে জামা মানে এই যে ধুতি, শাড়ি আর জামা সব থেকে বেশি কত পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। কে কতটুকু করে পাবে, শাড়ি ধুতি জামা কত করে পাবে সেটা কিন্তু আর বলতে হবে না, অর্থাৎ অঙ্কটাকে ছোট করে দিয়েছে, অর্থাৎ কতগুলো পরিবারকে দেওয়া যাবে। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এর উত্তর কত আছে। দেখবে এর উত্তর আছে 119। ওকে, তো অঙ্কটা দেখো তুমি বুঝতেই পারছো যে কতগুলো পরিবারকে দেওয়া যাবে। নিশ্চয়ই এই যে সংখ্যাগুলো আছে এদের থেকে বেশি পরিবারকে দেওয়া যাবে না, এদের থেকে নিশ্চয়ই কম পরিবারকে দেবে, তাই সেটাকে ভাগ করে করে সমানভাবে দিতে পারবে। ওকে, তাহলে যেহেতু কম পরিবারকে দিতে পারবে তাহলে এদের গসাগু বার করতে হবে, আর গসাগু বার করা খুবই সোজা। তাহলে তুমি যদি গসাগু পাও তাহলে গসাগু দেখতে পাবে তোমার 119 বেরিয়েছে। কিভাবে দেখো, তোমার এখানে প্রথমে কত বলেছে, 1071। এটা ধরো তুমি প্রথমে 3 দিয়ে যাবে, 3 3 9 পড়ে যাচ্ছে 1 17, 3 5 15, 2 21, 3 7 21। আবার দেখো এটা কী দিয়ে যাবে, এটা চাচ্ছে দেখো 3 দিয়ে গেলে 3 1 3, 3 1 যাবে, 3 1 3 পড়ে, আবার দেখো 3 1 3 2 27, 3 9 27, আর 119 মৌলিক সংখ্যা আর যাবে না। তারপরে দেখো 595 আছে, একেও তুমি ধরো 5 দিয়ে যাও, 5 1 5, 5 1 5 4, 5 9 45, আর যাবে না। আর শেষেরটা দেখো কত দিয়েছে, 357। এটা দেখো তুমি কত দিয়েছো, 3 দিয়ে গেলে 3 1 3, দেখো 3 দিয়ে যাবে, 3 1 3, 3 1 3 2, 3 9 27, অর্থাৎ প্রত্যেকটাতেই দেখো মিলছে কিন্তু একমাত্র এই 119। ওকে, তাহলে গসাগু তুমি বুঝতেই পারছো, গসাগু হচ্ছে 119। তাহলে কতগুলো পরিবারকে দেওয়া যাবে, 119টি পরিবারকে দেওয়া যাবে, সোজা। 4-এরটা বলছে দেখো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5.2 সেমি দিয়েছে। একটা বর্গক্ষেত্র, এই যে এরকম বর্গক্ষেত্র যার একটা বাহু 5.2, আর বর্গক্ষেত্রের চারটেই, তাহলে বুঝতে পারছো 5.2 5.2 5.2, বর্গক্ষেত্রের চারটে বাহুই সমান। তো এই বর্গক্ষেত্রের পরিসীমা কত, দেখো পরিসীমা কী হচ্ছে, 4 ইন্টু বাহু, অর্থাৎ বাহু মানে কী হয়ে যাবে 5.2, তাহলে গুণ করলে দেখো 4 2 8, আর 4 5 20, একটার পর দশমিক, অর্থাৎ দেখো 20.8 সেমি দিয়ে অঙ্ক সেমি। এটা হয়ে গেল তোমার পরিসীমা। কী দিলাম বুঝে নিলে। আচ্ছা, ক্ষেত্রফলটা কীভাবে বার করতে হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু, অর্থাৎ দেখো 5.2 ইন্টু 5.2 বাহু ইন্টু বাহু, এইটা গুণ করলে তোমার কি উত্তর আসবে। দেখো এটা যদি তুমি গুণ করো তুমি পাবে 2704, দুটোর পর দশমিক, দেখো এখানে একটা এখানে একটা, অর্থাৎ দুটোর পর দশমিক, উত্তর হলো 27.4। ক্ষেত্রফল বার করলে তোমাকে লিখতে হয় বর্গ, সেমি দিয়ে অঙ্ক তো সেমি, তাহলে 27.4 বর্গ সেমি, খুব সহজেই এইভাবে তোমার উত্তর এসে যাবে। অর্থাৎ তুমি লিখবে যে বর্গক্ষেত্রের বাহু এত সেমি, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু বাহু বলে মানটা বসিয়ে গুণ করে এত লিখে দেবে। আবার লিখবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু বলে এই মানটা লিখে এই গুণফলটা দেখিয়ে দেবে, সোজা। এরপরে দেখো 5-এরটা বলছে এত মিটার লম্বা বাঁশের এত অংশ বাদ দিয়ে, অর্থাৎ বিয়োগ করে দেবে। দেওয়ার পরে যে বাকি অংশ থাকছে তাকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত, অর্থাৎ তুমি সরলের মতো তুলতে পারো, তা নাহলে এরকম 15.77, তার সঙ্গে 2.25 বিয়োগ করে দিতে পারো 2। ওকে, এটা বিয়োগ করলে 5, আর এটা 13। ওকে, তাহলে 13.52কে তুমি আবার 4 দিয়ে যদি ভাগ করো তাহলে কি আসছে দেখো, 4 3 12। ওকে, পড়ে থাকছে 1, দশমিকটা উঠে যাবে, তাহলে পড়ে থাকছে কত 1, আবার এই 5টা নামলে 15, 4 3 12, পড়ে থাকছে কত 3, আবার এই 2টা নামছে 4 8 32, অর্থাৎ 3.38 কি মিটার। তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 3.38 মিটার। তাহলে এইটাও তুমি সোজা, অর্থাৎ বিয়োগ করবে, বিয়োগ করে ভাগ করে দিয়ে উত্তরটা পেয়ে যাবে, লিখে দেবে অতএব প্রতি ভাগের দৈর্ঘ্য 3.38 মিটার। ওকে,
তাহলে এগুলো সবই সোজা বুঝতে পারলে। এরপর দেখো 4 দাগের 1-এরটা কী বলেছে, সব বীজগণিত অঙ্কগুলো দেখো কত সোজা। সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি, বলেছে +15 আর এখানে ব্যাকেটে দিয়েছে -8। দেখো তোমাকে কি দিয়েছে, দেখো এখানে দেখাচ্ছি কি +15, আবার বলেছে দেখো -8, অর্থাৎ তোমাকে যোগফল করতে বলেছে, এটা যোগ করে দেবে। তাহলে এইটা তোমার কি হচ্ছে, তাহলে এইভাবে তুমি টানবে, তাহলে এটা 0, এদিকে -1 -2 বলে তোমাকে এখানে তুলতে হবে, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 11 12, ওকে 13 14 15, ওকে। আর প্লাসেও তো লেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এরকম করে তুমি দূরে দূরে দাগ দেবে, দিয়ে আর এই সব জায়গায় লিখবে যে +1 +2 এরকম করে সব লিখবে, ওকে। এবারে দেখো তোমাকে বলেছে +15 একবার যেতে বলেছে, তাহলে +15 তুমি এখানে চলে গেলে +15। তারপরে কি হচ্ছে দেখো কত যাচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ এই +15তে তুমি এলে। এরপরে দেখো প্লাস মাইনাসে মাইনাস যোগফল বলেছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ আবার 8 ঘর পিছনে যাবে। তাহলে এখান থেকে 8 ঘর আবার মাইনাসের দিকে, মানে এই পিছনের দিকে যাওয়া মানে মাইনাসে যাচ্ছে। তাহলে এখান থেকে 8 ঘর গেলে কত হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8, 8 ঘর এখানে থাকলে আমি এখন এখানে থাকবো, 8 ঘর পিছিয়ে এখানে থাকবো। তাহলে কত হচ্ছে দেখো এখানে হচ্ছে 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমি হচ্ছে +7-এ বসে থাকবো। তাহলে উত্তর হচ্ছে আমার +7, সোজা। এরপরে দেখো 2-এরটা বলছে একটি আয়তক্ষেত্রের কটি তল, দেখো আয়তক্ষেত্রের তল হচ্ছে 6টি, ওকে, সবই সমতল। এবারে দেখো কটি ধার, ধার কটি, দেখো ধয়াকার ধার, ধার হচ্ছে 12টি, ওকে। আর কি বলেছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কটি, শীর্ষবিন্দু দেখো 8টি, বোঝা গেল। তল হচ্ছে 6টি, ধার হবে 12টি, আর শীর্ষবিন্দু হবে 8টি, সোজা। 3-এরটা বলে দেখো -13 এর থেকে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে -13 মানে তুমি 13 টাকা হারিয়ে ফেলেছো, মনে করো লস। যদি 14 টাকা হারাও তাহলে তোমার বেশি ক্ষতি, অর্থাৎ সেটা তোমার বেশি, সেটা হয়ে গেল তোমার ছোট হয়ে গেল। বেশি যেহেতু ক্ষতি হয়েছে সেটা তোমার কাছে সম্পত্তি কমে গেল, অর্থাৎ ছোট, ওকে। অর্থাৎ 4টি দেখিয়ে দিতে হবে, -13-র পরে ঋণাত্মক যেহেতু বলেছে 4টি কী হবে, -14 -15 -16 -17, তাহলে এই রকম 4টি তুমি দেখিয়ে দিতে পারলেই হয়ে যাবে। এখানে দেখো 4-এরটা বলেছে সরল করো, এটা তোমাকে সরল করতে হবে, খুব সোজা দেখিয়ে দিচ্ছি। দেখো প্লাস মাইনাসে -11 আসবে সমান দেবে, প্লাস প্লাসে +18 আসবে, আর প্লাস মাইনাসে -16 আসবে। অর্থাৎ এটা তাহলে টোটাল হিসাব করলে দেখো, যদি এটা হিসাব করে এটা রেখে দিই, দেখো -11 রাখবে, আর এই প্লাস মাইনাসে মাইনাস হিসাব করলে 18 থেকে 16 কমলে 2, 18 চিহ্ন প্লাস। আবার এটা হিসাব করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 11 থেকে 2 কমলে 9, 11 চিহ্ন মাইনাস, অর্থাৎ তোমার উত্তর হবে -9। এটাও সোজা। 5-এরটা বলেছে দেখো ফাঁকা ঘরে এই চিহ্নগুলো দিতে হবে, কোনটা বসবে। এটা দেখো হিসাব করলে হচ্ছে প্লাস মাইনাসে -12 আর মাইনাস মাইনাসে +10, -12 থেকে +10 হিসাব করলে পড়ে থাকবে -2, অর্থাৎ দেখো এই বক্সের এদিকে হচ্ছে -2, এটা পড়ে থাকছে দেখো -9 আর প্লাস প্লাসে +3, প্লাস মাইনাসে মাইনাস হিসাব করলে -6। তাহলে দেখো -6 বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার সব থেকে ছোটো, -2 হচ্ছে আমার বড়, তাহলে চিহ্নটা এই চিহ্নটা বসবে, এদিকটা বড় এদিকটা ছোট, ক্লিয়ার। তাহলে এটাও সোজা। এরপর দেখো 5-এর দাগের অঙ্কগুলো কি বলেছে, 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে 6টিই করতে বলেছে, দেখো 2 নম্বর করে, সবই সোজা। এখানে দেখো একটা সংখ্যা দিয়েছে, দিয়ে বলেছে এত লিটার, তাকে মিলিলিটার যেতে বলেছে। তাহলে লিটার থেকে মিলিলিটার যেতে গেলে 1000 দিয়ে গুণ, একে যদি তুমি 1000 দিয়ে গুণ করো, অর্থাৎ একের পিঠে 3টে শূন্য, অর্থাৎ একে 3টে শূন্য খালি বেড়ে যাবে। কি উত্তর হবে দেখো, উত্তর হবে 2 1 2 5, আবার দেখো 5 8 9, আবার 3টে শূন্য 1 2 3, 1000 দিয়ে গুণ করলে তোমার এটা হবে। দশমিকটা ঠিক জায়গায় বসাতে হবে, কি 1 2 3টের পর দশমিক, তাহলে 1 2 3 এইখানটাই তোমার দশমিক এসে যাবে, অর্থাৎ টোটাল এত মিলিলিটার, ব্যাস এটা তোমার অঙ্ক 2 নম্বরের। তাহলে বুঝতে পারছো কত সোজা। 2-এরটা কী বলছে, 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষার 20 জন ছাত্রের পাওয়ার নম্বর নিচে দেওয়া হলো, তথ্যগুলি টেলিমার্ক দিয়ে সাজিয়ে লিখে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে দেখো এখানে 20 জন ছাত্রের 15 নম্বরের পরীক্ষা, তো তোমাকে এটা দেখে বুঝতে হবে যে এটা টোটালি 20টা সংখ্যা আছে। তো এর মধ্যে সব থেকে কম দেখো 1 পেয়েছে, আবার সব থেকে হায়েস্ট কত পেয়েছে, 15 নম্বর পরীক্ষা দেখো 15ও পেয়েছে, ওকে। তাহলে কি কি নাম্বার পেয়েছে সেই অনুসারে 1 কতজন পেয়েছে, 2 কতজন পেয়েছে, 3 আছে কিনা দেখতে হবে, 4 কতজন পেয়েছে, 5 কতজন পেয়েছে, এইভাবে তোমাকে ট্যালি মার্ক করতে হবে, আর পরিসংখ্যা করতে হবে, 20 20 পারফেক্ট হিসাবটাও মিলিয়ে দিতে হবে। তো কিভাবে করবে দেখো,
আশা করি আমার ট্যালিমার্কের অনুশীলনীটা দেখে নিয়েছো, ওখানে আমি অঙ্কটা দেখিয়ে দিয়েছি, নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। তো দেখো আবার এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো তুমি এইভাবে ছক করবে, একটা নাম্বার, এখানে ট্যালিমার্ক, আর এটা তুমি কি করবে পরিসংখ্যা। ওকে, তাহলে এটা তোমার দিয়েছে নম্বর দেবে, এটা লিখে দেবে ট্যালি, আর এটা হচ্ছে পরিসংখ্যা। ওকে, তুমি যদি আগে পরিসংখ্যাটা লেখো, ট্যালিটা পরে লেখো, তাও কোনো অসুবিধা নেই। এবারে দেখো তোমার কোশ্চেনের দিকে যদি তুমি তাকাও, তুমি প্রথমেই দেখতে পাবে যে একটু দেখো নিচে, এইখানে দেখো প্রথমে এক আছে, তো এইখানটায় এক পেয়েছে। এক পেয়েছে কতজন? এক দেখো পেয়েছে, এখানে দেখছি একজন, এক আর কেউ নেই, অর্থাৎ একজন পেয়েছে, এখানে ট্যালি মার্কও তোমার এক হয়ে যাবে। দুইও পেয়েছে, দেখো দুই কতজন? দুই পেয়েছে এক, দুই দুজন পেয়েছে, অর্থাৎ পরিসংখ্যায় দুই, এখানে দুটো ট্যালি হয়ে যাবে। তিন দেখো কেউ পায়নি, চারও কেউ পায়নি, কিন্তু পাঁচ পেয়েছে। পাঁচ কতজন পেয়েছে? দেখো পাঁচ পেয়েছে একজন, দুজন, অর্থাৎ এখানে দুই, এখানে দুই ট্যালি হয়ে গেল। ছয় দেখো ছয়ও পেয়েছে কজন? ছয় পেয়েছে এক, দুই, দুজন, এখানেও দুই, এখানে দুটো ট্যালি হয়ে গেল। সাত দেখো সাত কেউ পায়নি, আট পেয়েছে। আট কতজন পেয়েছে? দেখো একজন, দুজন, তিনজন, চারজন, চারজন পেয়েছে, এখানে চারটে দাগ হয়ে গেল। ওকে, আচ্ছা আটের পরে নয়ও পেয়েছে, তো নয় কতজন পেয়েছে? দেখো নয় পেয়েছে এক, দুই, তিন, চারজন, তাহলে নয়ও চারজন পেয়েছে, চারটে দাগ হয়ে যাবে। নয়ের পরে দেখো দশ পেয়েছে, দশ কজন পেয়েছে? দশ পেয়েছে একজন, দুজন, তিনজন, এখানে তিন হয়ে গেল, তাহলে এখানে তিনটে দাঁড়ি হয়ে যাবে। এগারো দেখো এগারো কেউই পায়নি, বারো পেয়েছে, তো বারো কতজন পেয়েছে? বারো দেখো পেয়েছে একজন, পাচ্ছ একজন, একজন, তাহলে বারো একজন এক, একটা দাঁড়িয়ে হয়ে গেল। তেরো দেখো তেরো কেউ পায়নি, চোদ্দোও কেউ পায়নি, পনেরো পেয়েছে। পনেরো কতজন পেয়েছে? দেখো পনেরো পেয়েছে একজন, একজন, পনেরো একজন এক। এখানে এবারে হিসেব করে দেখো তোমার এখানে টোটাল যোগে 20 হচ্ছে কিনা, তা নাহলে আবার আমাদের ঠিক গুনতে হবে। দেখো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাত আর চারে কত হচ্ছে? 11, 11 চারে 15, 15 তিন 18, 19, 20। দেখো এখানে পরিসংখ্যাতে 20 মিলে যাচ্ছে, আর এখানেও ট্যালিতেও তোমার 20 মিলে যাচ্ছে। ঠিক আছে, ব্যাস এইভাবে তোমাকে অঙ্কটা দেখাতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো তিনের অঙ্কটা কি দিয়েছে? একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ তিনটে বাহু সমান, পরিসীমা দিয়েছে এত সেমি। তো সমবাহু ত্রিভুজের একটি বাহু কত? তাহলে ত্রিভুজের বাহু হচ্ছে, সমবাহু ত্রিভুজের কত কটি বাহু? তিন, অর্থাৎ এই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করলে তুমি উত্তর পাবে। দেখো তিন চারে 12, পড়ে থাকছে 13, 14, 2, দশমিক বসে যাবে, 4 বসে যাবে, 3 8 24, অর্থাৎ দেখো 4.8 সেমি। ওকে, তাহলে ত্রিভুজের একটি বাহু হবে 4.8 সেমি। ব্যাস। পাঁচেরটা কি বলছে? দেখো একটি ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা কত? দেখো তল হচ্ছে পিরামিড, ত্রিভুজাকার, যে ত্রিভুজাকার ভূমির পিরামিড, তার তল হবে দেখো 5টি। ওকে, আর ধার সংখ্যা, ধার কটা হবে? ধার হবে দেখো 9টি। ব্যাস, 5টি আর 9টি লিখে দিলেই হয়ে যাবে। পাঁচেরটা দেখো এটাও সোজা পড়েছে, এটা একটা টি এর মতো ভূমি দিয়েছে, প্রত্যেকটা দিকে মাপ দিয়েছে, পরিসীমা জানতে চাইছে, অর্থাৎ টোটাল চারিধারটা যোগ করে দিলেই তোমার পরিসীমা হয়ে যাবে। তাহলে তুমি শুধু লিখবে যে অতএব পরিসীমা সমান এত যুক্ত বলে যুক্ত যুক্ত করে সব তুলবে। প্রথমে ধরো 16 তুললাম, 16 যুক্ত 4 যুক্ত এরকম করে করে সব তুলবে। তুললে টোটাল দেখবে কত হবে? দেখো 16 4 20, 6 26, 26 10 36, 4 40, আর 10 কত হচ্ছে? 40, 10 50, 50 আর 6 56, আর 4 60, তাহলে টোটাল তোমার হবে 60 সেমি। ব্যাস, এটাও সোজা। এরপরে দেখো লাস্ট তোমাদের যে স্তম্ভ অঙ্কন করতে বলেছে, এই অঙ্ক আমি দেখো আগে ভিডিওর মাধ্যমে কিভাবে স্তম্ভ করতে হয় সবই দেখিয়ে দিয়েছি। ওকে, তো দেখো এই স্তম্ভটাও কিভাবে করবে খুব সহজে দেখে নাও। তুমি সহজে ধরো এইভাবে করে একটা এল মতো স্কেল দিয়ে টেনে নেবে। ওকে, টেনে নেওয়ার পরে তুমি কি করবে? এই দিকটায় তুমি ব্যাগ সংখ্যাটা লিখবে। কি সংখ্যা? ব্যাগ সংখ্যা, ব্যাগ সংখ্যা। ওকে, আর এদিকটায় তুমি যে বারগুলোর নাম দিয়েছে সেই বারগুলোর নাম তুলবে। এইখানটায় ধরো সোমবার, এইখানটায় ধরো মঙ্গলবার, এখানটায় ধরো বুধবার। ওকে, তারপরে এইখানটায় ধরো বৃহস্পতিবার। ওকে, তারপরে ধরো শুক্রবার, একটু দূরে এইখানটায় লিখছো শনিবার। ক্লিয়ার? এবারে সংখ্যাগুলো দেখো, প্রত্যেকটা দেখো 40 30। ওকে, দেখতে পাচ্ছ 40 30 35 25 20 30, প্রত্যেকটা দেখো 5 5 করে নিলে আমার সুবিধা হবে। তাহলে ধরো এইখানটায় তুমি প্রথমে 5 নিচ্ছ, তারপরে আরেকটু সেম টু সেম দেখো গ্যাপ করে উঠে 10, অর্থাৎ 5 5 ছাড়া নিচ্ছ আর কি। 15, একটু গ্যাপ করে ধরো 20, আর একটু গ্যাপ করে 25। ওকে, তারপরে ঠিক এর মতো আর একটা গ্যাপ করে ধরো 30। ওকে,
তোমার হাইস্ট দিয়েছে দেখো 40, তাহলে আরেকটু গ্যাপ করে ধরো এটা 35, আর একটু গ্যাপ করে ধরো 40 নিলে 45ও নিতে পারো। প্রথমে সোমবারেই বলেছে দেখো 40টি ব্যাগ, অর্থাৎ সোমবার এখানে স্তম্ভটা টোটাল এই 40-এর সোজাসুজি এই স্তম্ভটা উঠে যাবে। ওকে, সোজা। মঙ্গলবারে দেখো 30, মঙ্গলবারে এই সোজাসুজি দেখো এই যে 30, এই সোজাসুজি এই 30 সোজাসুজি এরম তুলে দেবে, যেন আঁকা পরীক্ষা হচ্ছে। বুধবারে বলেছে দেখো 35, 35 দেখো এই সোজাসুজি, অর্থাৎ এরকম এদিকেও বুধবারের সোজাসুজি নেমে যাবে, আর এই দিকেও দেখো 35-এর সোজাসুজি, ব্যাস স্কেল দিয়ে পারফেক্ট করে নেবে। বৃহস্পতিবারে বলেছে দেখো 25, তো এইভাবে উঠছো 25-এর সোজাসুজি একদম এইখানটায় এরকম করে উঠে, ব্যাস এটা বৃহস্পতিবার। শুক্রবারে 20টি দেখো, শুক্রবারে 20 সোজাসুজি, ক্লিয়ার, তাহলে এইভাবে শুক্রবার হয়ে যাবে। শনিবারে বলেছে দেখো 30টি, শনিবার আবার বেড়ে গেল, তাহলে এই সোজাসুজি তোমার শনিবারে 30টি হয়ে যাবে। ওকে, দেখো স্তম্ভ হয়ে গেল। ওকে, প্রয়োজনে তুমি এখানে লিখতেও পারো 40, এটা হয়ে যাচ্ছে 30, 35, 25, 20, 30, তবে কেউ লেখে না, তুমি না লিখলেও চলবে। ওকে, এইভাবে স্তম্ভ করলেই তোমার অঙ্কটি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো ক্লাস 6-এর যে অঙ্কগুলি কত সোজা পড়েছে। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে অবশ্যই পুরো নাম্বার আসবে, এক নাম্বারও বাদ যাবে না। ওকে, তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটিও ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।